আসসালামু আলাইকুম। উষার দুয়ারে হানি আঘাত, আমরা নিব রাঙা প্রভাত, আমরা টুটাবো তিমির রাত, বাধার বিন্ধ্যাচল। গতিবিদ্যা পর্ব 3-এ স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ হাসিবুর রহমান উপু। বিরতি বা খণ্ড শেষে আমরা আবার চলে যাবো আমাদের পড়ায়, নির্দিষ্ট পড়াশোনাতে চলে যাব। একটু বলে রাখি যে গতির অঙ্ক আসলে তুমি খুব ভালো করতে পারবা যদি তোমার মাথার মধ্যে হচ্ছে সব প্রবলেমগুলো টাইপগুলো সাজানো থাকে। একদম লিটারালি আমি তোমার বলতে চাই ব্যাপারটা যে তুমি যদি সূত্রগুলো বুঝো যে কখন কোন অপারেশনটা করতে হবে, কোন প্রসেসে অপারেশনটা করতে হবে, তাহলে তোমার জন্য এটা খুব সহজ হয়ে যাবে। এবং কখন কোন সূত্রটা ব্যবহার করবা তা হচ্ছে প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে। এবং আমরা যে টিপসগুলো দিচ্ছি সেগুলো যদি তুমি ফলো করো, ইনশাল্লাহ তুমি খুব ভালোভাবে আশা করি যে এটা সমাধান করতে পারবে। তো চলো আমরা কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের স্লাইডে। টাইপ 5-এ তক্তার অঙ্ক, রাইট? তক্তার অঙ্ক আমরা টাইপ 5 থেকে শুরু করব। তো ঝটপট আমরা দেখতে চাই যে আসলে তক্তার সমস্যাগুলো সমাধান করার জন্য কি কি বেসিক মাথায় রাখা উচিত যদি রিটেনে আসে, বোথ এমসিকিউতে আসে। তো তক্তার ব্যাপারে আমরা সূত্র অ্যাপ্লাই করি হচ্ছে v² = u² + 2as। এটা কেন ইউজ করি তার যথেষ্ট তথ্য হচ্ছে এরকম যে তক্তার অঙ্কগুলোতে দেখবা আদি বেগ দেওয়া থাকে, শেষ বেগ দেওয়া থাকে, ত্বরণ বের করতে হয়, সরণ দেওয়া থাকে। মানে এই চারটা চলরাশি নিয়ে কথা বলেছে এই গাণিতিক বাক্য। তাই আমরা v² = u² + 2as থেকে a বের করে দেন হচ্ছে পরে v = u² + আবার এই v² = u² + 2as ব্যবহার করে আমরা এই s এর মান বের করি, অর্থাৎ s2টা বের করি, রাইট? এটা হচ্ছে মেন গ্রামার। বলবে যে একটা তক্তা ভেদ করলো, তার বেগ অর্ধেক হয়ে গেলো বা 2/3 ভাগ হলো, হোয়াট এভার। তো তুমি যদি সহজে বের করতে চাও যে আসলে বেগের সাথে কত গুণ বেগ বাড়াইলে কত গুণ কি হবে, সেটা হচ্ছে v = n²। এটা মনে রাখতে পারো। তাছাড়া আমরা সামনের দিকে আরেকটা শর্টকাট তোমাদের শেখাবো। তো আমরা একটু প্রবলেমে যাই। তোমরা দেখতে পাচ্ছ যে যদি x দূরত্ব ভেদ করে আমাদের একটু ওভারল্যাপিং হয়ে যাচ্ছে আমার টেকনিক্যাল প্রবলেমের জন্য। আচ্ছা, তো যদি x দূরত্ব ভেদ করে তো সেক্ষেত্রে আসলে কি দাঁড়ায় বিষয়টা? আচ্ছা, যদি x দূরত্ব ভেদ করার পর এর বেগ হচ্ছে 1/n অংশ হারায়, তাহলে ঘুড়িটি যদি আরও s দূরত্ব ভেদ করে সেক্ষেত্রে s, মানে এটা কেমন বিষয়টা? ধরো এই একটা তক্তা, এই তক্তাটা x এতটুকু ঢুকলো, এটা হচ্ছে আমার x। ঢোকার পর সে তার বেগ হয়ে গেছে হচ্ছে ধরো 1/n অংশ, এটা অর্ধেক হইলে 1/2। বিষয়টা অনেকটা এরকম। হারানোর পর গুলিটি যদি আরও s দূরত্ব যায়, সে s এর মানটা আমরা বের করতে পারি এই সূত্র দিয়ে, শর্টকাট দিয়ে। যদি এমসিকিউতে আসে তাহলে আমরা লিখবো s = x/n² - 1 এটা দিয়ে। আর যদি x দূরত্ব যাওয়ার পর তার বেগ অর্ধেক হয়ে যায় তাহলে কোনো কথা নাই, s = x/3। এমসিকিউর জন্য এটা ঝটপট করে ফেলবো, x/3। যদি 3/1 ভাগ হয়, অর্থাৎ 1/3 হয়, তাহলে যে দূরত্ব যাবে সেটা হচ্ছে s = x/8। আর যদি রাইফেলের গুলিতে একটি তক্তা ভেদ করে এবং বেগকে যদি v দ্বিগুণ করা হয়, যেটা আমি একটু আগে শিখালাম, n = v², আমি এখানে ভুল লিখছিলাম, n = v² হবে কথাটা, n = v²। তো একটু খেয়াল করো, তখন হচ্ছে n = v² হবে। গুলিটি যদি n সংখ্যক তক্তাকে ভেদ করতে চায় তাহলে v = √n। এটা দিয়ে আমরা ঝটপট করে ফেলবো। তাহলে কয়টা কথা বললাম? 4টা কথা একটু ভালোভাবে মাথায় রাখতে হবে। যদি x দূরত্ব ভেদ করার পর তার বেগ যদি 1/n অংশ হয়, তাহলে হচ্ছে যদি আরও s যায় তাহলে সূত্র হচ্ছে s = x/n² - 1। যদি অর্ধেক হয় তাহলে s = x/3। যদি 1/3 হয় তাহলে x/8। যদি বলা হয় যে বেগকে কত গুণ বাড়াইলে, বেগকে v গুণ যদি বাড়াই তাহলে তক্তার সংখ্যা কত হবে, n = v²। আর গুলিটি যদি n সংখ্যক তক্তা ভেদ করে তখন তার বেগ কত প্রয়োজন হবে, তাহলে v = √n গুণ বাড়াইতে হবে, তো চলো ঝটপট আমরা একটা অঙ্ক করি। এত দ্রুত প্রবেশ করার পর তার বেগ অর্ধেক হয়েছে, তাহলে সূত্র হবে s = x/3। আর যদি বলতো 1/3 তাহলে s = কি লিখতাম, x/8। কথা কি বুঝতে পেরেছি? তাহলে এটার মান বসাই দিলে আমরা ঝটপট অ্যান্সার পেয়ে যাব। তো আমরা আশা করব যে তোমরা 1-2 এটা করে আমাদের একটু হোয়াটসঅ্যাপ করবে 01572071272। তোমরা যদি না বুঝো ভিডিওটা আগে একটু টেনে নাও, টেনে তারপর হচ্ছে বলো যে হ্যাঁ বুঝতে পেরেছি। আর তোমাকে সবসময় তো আর হোয়াটসঅ্যাপে গুড দেওয়া সম্ভব না, হয়তো তোমার যখন ফ্রি থাকবো তখন গুড দিব, তাই এখানে একটু গুডটা দিয়ে দিই। গুড, ভেরি গুড। এবার সহ পরন্ত বস্তুর গতি সমীকরণ। তো এখানে আমরা একটু কথা বলতে চাই একটা পরন্ত বস্তু আসলে পরে কিভাবে। আমরা একটু সময় নিব তোমাদের কাছ থেকে।
আচ্ছা আবার সমস্যা হচ্ছে, একটু সময় চেয়ে নিচ্ছি। আচ্ছা লেটস স্টার্ট। আচ্ছা এই জায়গাটা একটু বোঝার চেষ্টা করি। তো পরন্ত বস্তু আসলে বলতে বোঝায়টা কি? ধরো এই একটা জায়গার উপর দাঁড়িয়ে আছো তুমি, আমি একটু আঁকাই। ধরো এরকম একটা জায়গার উপর তুমি দাঁড়ায় আছো, তো দাঁড়ায় তুমি আসলে পরন্ত বস্তুকে জাস্ট হাত থেকে ছেড়ে দিতে পারো, ছেড়ে দেয়া। আর এটা হচ্ছে নিচের দিকে তুমি একটা বেগে নিক্ষেপ করা। তো বেগে নিক্ষেপ করাটা আমরা আমাদের জন্য না, এটা আমরা যখন ইউনিভার্সিটিতে পড়বো তখন হচ্ছে এটা নিয়ে আলোচনা করবো। এটা হচ্ছে জাস্ট আমি ছেড়ে দিছি। ছেড়ে দেওয়ার সময় কী হয়, যেমন তুমি ছেড়ে দিবা, তো ছেড়ে দিলে একটু চিন্তা করো এভাবে যে তুমি নিশ্চয়ই কান্নাকাটি করবা না যে পড়িস না অমনি পড়ে যাবে। আর একটা বেগ দাও নাই তুমি, এটা আমরা মেনে নিচ্ছি। তার মানে এর আদি বেগটা কিন্তু শূন্য মেনে নিব, রাইট? যেহেতু সে অভিকর্ষ বলের পক্ষে পড়েছে, তাহলে তার ত্বরণটা হবে a = g এবং তা প্লাস ভূপৃষ্ঠের দিকে। এবং যেই বেগে সে আঘাত করবে নিশ্চয়ই সেখানে একটা বেগ থাকবে, বিটা কিন্তু ম্যাক্সিমাম হবে v max, যেটা আমরা থিওরিতে বলেছিলাম। এবং নিশ্চয়ই তার একটা সময় লাগবে এবং সে একটা দূরত্ব অতিক্রম করেছে, যাকে আমরা h বললাম। তাহলে আমাদের যে গতির সমীকরণ ছিল, সেই গতির সমীকরণ ছিল সেটা কি দাঁড়াবে দেখো, v = u + at ছিল না? তো u তো এখন 0 হয়ে যাবে, তাহলে v থাকবে, u 0 হয়ে যাবে, আর a হয়ে যাবে gt। তার মানে আমাদের দাঁড়াচ্ছে v = gt। এখান থেকে আমরা বলতে পারি যে t = v/g। যদি আমাকে v এর মান দিয়ে দেয়, তাহলে পড়তে কতক্ষণ সময় লাগবে সেটা আমরা বের করতে পারবো। অথবা t যদি দিয়ে দেয় পড়তে সময়, তাহলে বেগ কত বেগে আঘাত করেছে সেটা কিন্তু আমরা বের করতে পারবো। তার মানে একটা কেস আমরা সলভ করতে পারবো ইনশাল্লাহ। এটা কেস 1 নাম দিলাম। এবার আমি এই সাইডটা একটু মুছে দিতে চাই। এখন ধরো তোমরা একটু তুলে ফেলবা, হাতে হাতে ভিডিওটা পজ করে তুলে ফেলবা। এবার ধরো কেস 2তে আসি আমরা। কেস 02, ধরো v² = u² + 2as এটা ছিল, রাইট? তাহলে পরন্ত বস্তুর বেলায় কি হবে বিষয়টা, v² হচ্ছে u এর মান কত, 0 এর স্কয়ার প্লাস 2as gh, রাইট? তাহলে আমরা বলবো হচ্ছে v² = 2as gh, বা আমরা বলবো হচ্ছে 2as gh হচ্ছে v², বা h হচ্ছে v²/2as g। যদি শেষ বেগটা আমাকে দিয়ে দেয় যে বেগে আঘাত করেছে, তাহলে কতটুকু উচ্চতা সে অতিক্রম করেছে সেটা আমরা ধরতে পারবো না কি পারবো না? আর যদি উচ্চতা জানি তাহলে বেগ বের করতে পারবো। তার মানে এটা হচ্ছে h আর v রিলেটেড কথা। অনেকে মনে প্রশ্ন জাগতে পারে, হ্যাঁ জি তো জানি না। জি জানো তো তুমি 9.8 m/s²। অনেক সময় জি এর মান দিয়ে দেয়, এটা খেয়াল রাখবা। জি এর মান কিন্তু 9.8 না দিয়ে ওরা অনেক সময় জি এর মান 10 দেয়, স্পেশালি ঢাকা বিশ্ববিদ্যালয়, সাস্ট, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় 10 m/s² দেয়। এটা একটু দেখে তারপরে মানটা বসাবা। এবং এই প্যাটার্নটা মনে রাখলে কিন্তু তোমার সূত্র মুখস্থ করতে হচ্ছে না। খেয়াল করেছো কিনা? আমরা একটু কেস 3টা এই সাইডটা একটু বলতে চাই। তাহলে সর্বোচ্চ উচ্চতা মানে অতিক্রম করতে কতটুকু অতিক্রম করলো বেগ যদি জানি আমি বের করতে পারি। এবার কেস 3টা একটু বোঝাই। আমরা জানতাম কি s = ut + ½ a t²। তাহলে এখানে যদি একটু আসি আমরা, s হয়ে যাবে h, u তোমার 0 সাথে t গুণ করলে ওর গোষ্ঠী ধরে 0 হয়ে যাবে, হাফ, আম জাস্ট কিডিং, ½ gt², রাইট? তাহলে এখানে এটা দাঁড়াচ্ছে কি, যদি t এর মান তুমি জানো, আমি একটু কালিটা চেঞ্জ করে নিই। t এর মান যদি তুমি জানো, রাইট, h = ½ gt², রাইট, ½ t²। এখানে যদি তুমি t এর মান জানো, অর্থাৎ পড়তে কত সময় লাগে সেটা যদি তুমি জানো, তাহলে তুমি বলতে পারো যে কতটুকু পথ অতিক্রম করেছে। এবং যদি পথ তুমি জানো, তাহলে তুমি কিন্তু t এর মান বের করতে পারো। দ্যাটস ইট। এই 3টা জানলে এনাফ, তুমি সব ব্যাখ্যা করতে পারবা। তাছাড়া পরন্ত বস্তুর বেলায় 3টা সূত্র তো তোমাদের শেখানো হয়েছে, গ্যালিলিও স্যার যে সূত্রগুলো তোমাদের দিয়েছে। তো চলো আমরা দেখি। আর একটা কথা একটু বলা দরকার ছিল, আমি এই জায়গাটা একটু ক্লিন করতে চাই। তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো যদি পরে তুলতে চাও, আর যদি এখনই তুলতে চাও তাহলে ভিডিও পজ করে তুলে ফেলো। দেখো, যদি বিষয়টা এমন হইতো যে আমি এখানে দাঁড়ায় আছি বা বল্টু নামে কেউ দাঁড়ায় আছে, সে তো এটা জাস্ট ছেড়ে দিয়েছিল একটা বস্তু, তাই না?
একটা বস্তুকে ছেড়ে দিয়েছিল, এইভাবে পড়ছে, বাট বিষয়টা যদি এমন হতো সে এইভাবে নিক্ষেপ করছে তারপরে সে ছেড়ে দিছে, সেক্ষেত্রে কিন্তু এইচ ইকুয়ালস টু মাইনাস ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার একমাত্রিকের বেলায়। আমি আবার বলতে চাই, এটা এই কেসটা কখন, যখন হচ্ছে উপরের দিকে তুমি নিক্ষেপ করছো, নিক্ষেপ করার পর এই উচ্চতা আসছে, নিক্ষেপ করার পর এই উচ্চতা আসছে, তখন সূত্রটা কী হবে, উলম্বভাবে নিক্ষেপ করার পর সে যদি পড়ে তাহলে এইচ ইকুয়ালস টু মাইনাস ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। এটা তোমাদের ম্যাথেও লাগবে, হায়ার ম্যাথেও লাগবে, ওখানেও লাগবে, কিন্তু ভালোভাবে খেয়াল করো, স্থিতিবিদ্যাতে গতিবিদ্যাতে আমরা পড়বো এটা। এইচ ইকুয়ালস টু মাইনাস ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। তো এখানে আমরা সেই দিকগুলোর কথাই বলার চেষ্টা করেছি, যে হাফ জি টি স্কোয়ার, তারপরে যে এইচ উচ্চতা হতে উলম্ব বরাবর যদি মারে, তারপর হচ্ছে এইচ টি তম সময় যেটা আমরা শিখেছিলাম, যেহেতু ইউ এর মান 0 হয় আমরা পরন্ত বস্তু নিক্ষিপ্ত পরন্ত বস্তুর বেলায়, এটা একটু খেয়াল রাখবো। সবচেয়ে বহুল আলোচিত অঙ্ক হচ্ছে গতিবিদ্যার, তোমাকে বললো দুইটা বস্তু দিয়ে যে একজনকে উপর থেকে নিক্ষেপ করলো আর একজনকে নিচ থেকে নিক্ষেপ করলো, কখন এবং কোথায় তারা মিলিত হবে। এরকম দেখি না আমরা, যে প্রথম বস্তুর কিছুই দেওয়া নাই, নিচের থেকে যাকে নিক্ষেপ করা হয়েছে তার আদিবেগ দেওয়া আছে। তো সেই অঙ্কটাকে তুমি খুব সহজে শর্টকাটে সলভ করতে পারো। এইচ উচ্চতা হতে, আমি একটু চিত্রটা আঁকাই এই সাইডটাতে। ধরো এই হচ্ছে আমার ভূপৃষ্ঠের উপর একটা টাওয়ার বা মিনার, যাই চিন্তা করো না কেন, এখানে ধরো লাইলি দাঁড়ায় আছে আর এখানে হচ্ছে মজনু দাঁড়ায় আছে। তো মজনু, এটা মিস্টার এম অ্যান্ড মিস লাইলি বলাই ভালো, তাদের বিয়ে হয়েছিল কিনা আই ডোন্ট নো। তো উপরের দিকে মারলো কত বেগে, 60 মিটার পার সেকেন্ড বেগে, এবং এই উচ্চতাটা আমার হচ্ছে এইচ, এটা জানতে চাই। এবং এখান থেকে হচ্ছে লাইলি কিছু একটা মারলো, তো জানতে যাচ্ছে কি লাইলি যেটা মারছে সেটা ধরো এ, আর মজনু যেটা মারছে সেটা হচ্ছে ধরো বি, 60 মিটার। তো এই এ আর বি কখন এবং কোথায় তারা মিলিত হবে, পড়েছি না এই অঙ্কগুলো আমরা 9 থেকে তো পড়েছি। তো সেটা তুমি শর্টকাটে সলভ করতে পারো। এইচ উচ্চতা হতে একটি বস্তুকে নিচে ফেলা হলো এবং একই সময় একটি বস্তুকে ইউ আদিবেগে নিক্ষেপ করা হলো, যেটা আমি বলেছি এখানে। তো এদের মিলিত হওয়ার যে সময় সেটা তুমি জাস্ট একবারে বলে ফেলতে পারো, টি ইকুয়ালস টু এইচ বাই ইউ। একটু খেয়াল রাখবা, রিটার্ন এটা করা যাবে না, কোনোভাবেই করা যাবে না, এটা জাস্ট ফর এমসিকিউ, যাতে দ্রুত সলভ করতে পারো। টি ইকুয়ালস টু এইচ বাই ইউ, এবং মিলিত হওয়ার স্থান এইচ প্রাইম, এটা হবে হচ্ছে এইচ মাইনাস হাফ অফ জি ইউ বাই, এই যে এইচ বাই ইউ, এখানে কী ছিল, হাফ জি টি স্কোয়ার না, টি এর জায়গায় জাস্ট মান বসিয়েছি, জাস্ট হয়ে যাবে, দেখবা তুমি মিলিত হওয়ার স্থান ভূপৃষ্ঠের সাপেক্ষে বের করে ফেলতে পারবা। তো আশা করি এটা বুঝেছো। দেখো এই যে এখানে বলা হয়েছে একটা পাথর পুলের উপর থেকে এত বেগে উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে, জানতে চাওয়া হচ্ছে শেষ বেগ কত, সময় দেওয়া আছে, তাহলে ভি ইকুয়ালস টু ইউ প্লাস জিটি। এত উচ্চতা হতে একটি খাড়া উলম্ব হবে কত বেগে পাথরটি মারলে 6 সেকেন্ড পর ভূমিতে পড়বে। দেখো খাড়াভাবে উলম্ব বরাবর মারলে তাহলে এইচ ইকুয়ালস টু মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, এই সূত্রটা ব্যবহার করবো। এটা ঢাকা বিশ্ববিদ্যালয় হয় ম্যাথে আসবে, নাহলে ফিজিক্সে আসবেই আসবে, খুবই গুরুত্ব দিয়ে পড়তে হবে। এটা মানগুলো বসিয়ে জাস্ট ইউর মান বের করে ফেলবা, পারা যাবে নাকি যাবে না। এখন বলতেছে কি এত উচ্চতা, তাহলে এইচ এর মান দেওয়া আছে, খেয়াল করো, ছাদ হতে পাথর কত বেগে মারলে, নির্দিষ্ট বেগে মারলে কত সময় পর, মানে টি। তাহলে আমরা এইচ আর টি রিলেটেড সূত্র পড়ছি পরন্ত বস্তুর বেলায়, এইচ ইকুয়ালস টু হাফ জি টি স্কোয়ার। এইচ এর মান জানা আছে, টি এর মানটা বের করবো, একবারে সূত্র লিখতে পারো, চাইলে আমি যেটা লিখেছি সেটা দিয়ে তুমি বের করতে পারো। বলতেছে এত উচ্চতা হতে একটি পাথর ফেলা হয়েছে, উচ্চতা দেওয়া আছে এইচ, এত বেগে ভূমিতে পড়বে, এত বেগে ভূমি হতে উলম্ব বরাবর মারার সময় কত সময় পর মিলিত হবে। তাহলে যে সেই সূত্র আমরা টি ইকুয়ালস টু বলবো, মনে আছে কিনা তোমাদের, আমরা তো জানি যে ভি ইকুয়ালস টু এইচ বাই, আমরা কি লিখবো এখানে ভি, এটা দিলেই আমরা শর্টকাট দিয়ে বের করে ফেলতে পারবো, রাইট, একদম 5 সেকেন্ডের মধ্যে অ্যান্সার বেরিয়ে যাবে। তো এখানে খেয়াল করার চেষ্টা করো তোমরা একটু, যে কি বলা আছে হচ্ছে একটা গাড়ির ছাদ, রাইট, গাড়ির কি দেওয়া আছে, ছাদ দেওয়া আছে। তো গাড়ির ছাদ, ভালো কথা, আমি খুব খুশি হয়েছি যে গাড়ির ছাদের কথা বলা হতে, একটা বলকে এত বেগে, কত বেগে, এত বেগে, তার মানে হচ্ছে আমার ইউ এর মান দেওয়া আছে, উপরের দিকে নিক্ষেপ করবো, এত সেকেন্ড পর ভূমিতে পড়ার মুহূর্তে বলটিকে ধরে ফেললো, বাড়ির উচ্চতা জানতে চেয়েছে, অর্থাৎ এইচ জানতে চেয়েছে, সেম কথা, এইচ ইকুয়ালস টু মাইনাস ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার, এখানে মান বসিয়ে আমরা মান বের করে ফেলবো। তোমাদের জন্য কিছু অঙ্ক দেওয়া হয়েছে, কোশ্চেন পোস্টমার্টাম অ্যান্ড প্র্যাকটিস পর্ব 6, তোমরা এই অঙ্কগুলো করে আমাদের একটু হোয়াটসঅ্যাপ করবে 01572071272, জাস্ট এখানে হোয়াটসঅ্যাপ করলে আমরা তোমাদের গুড আগে থেকে জানিয়ে দিলাম পারলে। এবার নিক্ষিপ্ত বস্তুর বেলা একটু আলোচনা করতে চাই। নিক্ষিপ্ত বস্তু আলোচনাটা আরও বেশি জোস। আমরা কার্জন হলের নিচেই ছবিটা আঁকি। ধরো এই একটা ভূপৃষ্ঠ, এই ভূপৃষ্ঠ থেকে আমরা একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করতেছি। একটু স্বাভাবিকভাবে চিন্তা করো তো, আমি একটা বস্তুকে ধরলাম, ধরে যদি বলি যে বাবা তুমি উপরের দিকে যাও,
শাকালাকা বুম বুম, উপরে যাও, ছুমন্ত ছু, কালিকুত্তর গু, উপরের দিকে যাবে? যাবে না, যাওয়ার কোনো প্রশ্ন আসেই না। তো আমি একটু কালারটা চেঞ্জ করি, কোন কালার নিব, লালিনী। তাহলে নিশ্চয়ই তাকে একটা আদিবেগে নিক্ষেপ করতে হবে, রাইট? আদিবেগে উপরের দিকে নিক্ষেপ করতে হবে। এখন সে একটা নির্দিষ্ট উচ্চতায় ওঠার পর তার বেগ শূন্য হয়ে যাবে, কেননা সে উঠতে চাবে, পৃথিবী তাকে নিচের দিকে টানবে। কতটুকু উচ্চতায় উঠলো? আমরা ধরে নিলাম এইচ উচ্চতায় উঠলো। তাহলে দেখো এখানে কিন্তু তার শেষ বেগ শূন্য, সর্বোচ্চ উচ্চতায় ওঠার পর। এই সর্বোচ্চ উচ্চতায় উঠতে তার সময় লেগেছে টি, এবং সে অভিকর্ষ বলের বিপক্ষে কাজ করেছে, তাই আমরা জিকে মাইনাস জি ধরলাম, জিকে মাইনাস জি ধরলাম। যদিও জি এর দিক সবসময় নিচের দিকে ধরা হয়, কিন্তু আমরা এখানে সবগুলোর দিক যেদিকে ধরেছি, জি তার বিপরীত দিকে কাজ করছে বিধায় আমরা জিকে ঋণাত্মক ধরেছি। তার মানে 5টা চলরাশি দিয়ে আমরা গতি ব্যাখ্যা দিই, সেই 5টা চলরাশি আমরা পেয়ে গিয়েছি। এখন তুমি যদি একটু গতি, এখানে পরন্ত বস্তুর নিক্ষিপ্ত বস্তুর বেলায় গতি সমীকরণগুলো একটু এক্সপ্লেন করতে চাও, তাহলে একে আমরা যদি বলি ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস টুয়াইস জি এইচ, এটা বলবো না আমরা, মাইনাস টুয়াইস জি এইচ, রাইট? তাহলে ভি এর মান শূন্য হবে, বাকি যা আছে সবগুলো ঠিক থাকবে, আর জি এর আগে কী হবে? মাইনাস হবে। এবং তুমি যদি এইচ ইকুয়ালস টু ইউটি কী লিখবা? মাইনাস হাফ জি টি স্কোয়ার, এটা লিখবা না, কারণ ইউ তো এখানে আছে, নিক্ষিপ্ত বস্তু বেলাতে ইউ আছে। তুমি ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস টুয়াইস জি এইচ লিখবা, আমি রাইট? এখানে শেষ বেগ শূন্য হবে, তো শেষ বেগ শূন্য হবে ইউ স্কোয়ার মাইনাস টুয়াইস জি এইচ। তার মানে এখানে টুয়াইস জি এইচ এই পাশে নিয়ে আসলে থাকবে হচ্ছে ইউ স্কোয়ার, বা এইচ ইকুয়ালস টু আমরা বলবো ইউ স্কোয়ার বাই টুয়াইস জি। দ্যাটস দ্য বিগ পয়েন্ট। তোমাকে আগেই শিখিয়েছি যে এখানে হচ্ছে তোমাকে শেষ বেগ শূন্য হয়ে যাবে, তাহলে আদিবেগ দিলে তুমি এইচ বের করতে পারবা, এইচ দিলে তুমি আদিবেগ বের করতে পারবা, 1 নাম্বার যেটা এক্সপ্লেন ছিল। আর এইচ এর এটা কী হবে? টি এর মান দিয়ে দিবে, ইউ এর মান দিয়ে দিবে, এইচ এর মান বের করবা। আর এটা কী ছিল আমাদের? ভি ইকুয়ালস টু ইউ মাইনাস জিটি, ভি এর মান শূন্য হবে, তাহলে উপরে উঠতে কত সময় লাগবে? জিটি ইকুয়ালস টু ইউ, রাইট? তাহলে টি ইকুয়ালস টু ইউ বাই জি। আমরা আদিবেগ দিয়ে দিলে আমি কত সময় সে তার শেষ বেগ শূন্য হবে সেটা বলতে পারি, কত সময় তার শেষ বেগ শূন্য হবে সেটা আমি বলতে পারি। সেই রিলেটেড কথাই বলা হয়েছে। ম্যাথগুলো খুবই সহজ, তোমরা একবার দেখলেই পারবে, আমরা আশাবাদী, খুবই আশাবাদী। তুমি একটু ট্রাই করো, ইনশাল্লাহ পারবে। তারপরে দেখো এখানে কী দেওয়া আছে, এখানে দেওয়া আছে বেগ দেওয়া আছে, তারপরে নিক্ষেপ করা হলে এত উচ্চতায় উঠেছে, উপরের দিকে এত বেগে নিক্ষেপ করা হয়েছে, অর্থাৎ আদিবেগ দেওয়া আছে, তখন তার বেগ কত, এত উচ্চতায় তার বেগ কত হবে? তাহলে ভি এর মান বের করবা, তাহলে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস টুয়াইস জি এইচ। এখানে খেয়াল রাখবা সর্বোচ্চ উচ্চতায় উঠলে তার বেগ শূন্য, সর্বোচ্চ উচ্চতায় উঠলে কিন্তু তার বেগ শূন্য। 4 সেকেন্ডে সে কতটুকু নিচে নামবে? হ্যাঁ পারবা। এইচ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার, ঝটপট করে ফেলো। এবং কিউপিপি 1, তারপরে এই কিউপিপিটা পুরোটাই সলভ করে অবশ্যই জানাবা। বিচরণকাল মানে আমরা তোমাদের পড়িয়েছি উঠতে এবং নামতে যে সময় লাগে, উঠতে এবং নামতে, অর্থাৎ টি প্লাস টি মিলে হচ্ছে আমার ক্যাপিটাল টি, বিচরণকাল এটা। তো হ্যাঁ পারা যাবে এগুলো, তোমরা একটু বিম্যাক্সগুলো সলভ করে 01572 071272 কোশ্চেন পোস্টমার্টম করো, প্র্যাকটিস করো, ইনশাল্লাহ তুমি ভালো করবাই, ড্যাম শিওর ভালো করবা। এবার আসো যে উচ্চতর কিছু সমীকরণ রয়েছে, আমরা জানি যে নামতে সময় সেটাকে আমরা টি ইকুয়ালস টু ইউ বাই জি, এবং সর্বোচ্চ উঠতে সময় টি ইকুয়ালস টু ইউ বাই জি, বিচরণকাল টি ইকুয়ালস টু টুয়াইস ইউ বাই জি, সর্বোচ্চ উচ্চতায় ইউ স্কোয়ার বাই টুয়াইস জি, এগুলো আমরা ব্যবহার করি। জাস্ট ইউ এর মান দিয়ে দিলে তুমি টি এর মান বের করতে পারবা, ক্যাপিটাল টি এর মান বের করতে পারবা, এইচ এর মান বের করতে পারবা, মানে ডাজেন্ট ফ্যাক্ট, এটা কোনো ব্যাপারই না। এখানে দেখো ফিটে দেওয়া থাকলে তুমি খেয়াল করবা যে ফিটে অ্যান্সার আছে কিনা, আর ফিট থেকে কীভাবে চেঞ্জ করতে হয় সেটা আমরা কাজ ক্ষমতা শক্তিতে দেখাবো ইনশাল্লাহ। তো তোমরা কিউপিপি 8 সলভ করবা, এই কিউপিপি 8 সলভ করে আমাদের জানাবা। পর্ব 4 দেখার জন্য অনুরোধ রইল, সে পর্যন্ত আমাদের সাথেই থাকবে, সুস্থ থাকবে এবং অনেক বেশি প্র্যাকটিস করো। আমরা চাই তোমরা ফিনিক্স পাবলিক বিশ্ববিদ্যালয়েরও সেই সংগ্রামে আমরা কাজ করে যাচ্ছি, স্বপ্ন পূরণে শতপ্রস্তুত সংগ্রামে। তোমাদের পাশে ছিলাম এতক্ষণ আমি ফিনিক্স একাডেমির পক্ষ থেকে মোহাম্মদ হাসিবুর রহমান উপু। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।